ওনাকে সামনে দাঁড় করিয়ে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। যদি প্রশ্নের উত্তর পেয়ে যাই তাহলে আমি চলে যাব। নীলা, এটা তো তোমারও বাড়ি, তুমি এই বাড়ির বউ, তুমি প্রশ্নের উত্তর পেলে চলে যাবে মানে? আশ্চর্য তো, তুমি আবার কেন ওকে এখানে থাকতে বলছো? কেন, তুমি চাও না ও থাকুক? দেখো, আমি কিছুই চাই না, তবে এই বিষয়ে কথা বলার মতো তুমি বা আমরা কেউই নই। যা বলার দীপুকে বলতে দাও না। আমি জানি না সৌমিলি এই ব্যাপারে তোমার কতটা হাত রয়েছে, আর আমি এটাও জানি না যে তুমি ঠিক কি কি করেছো, তবে আমি তোমাকে সাবধান করছি সৌমিলি, এই বিষয়ে তুমি প্লিজ নতুন করার কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করো না। ছোট কাকি, তুমি যদি আবার চলে যাও তাহলে আমিও তোমার সাথে যাবো। আমি এই বাড়িতে আর থাকবো না। মানে কেন? কারণ তুমি না থাকলে আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করে না ছোট কাকি। এরকম হয় না প্রিয়া, এটা তোমার বাড়ি, এখানে তোমার মা বাবা দাদু ঠাম্মা থাকেন, তুমি কেন চলে যাবে এখান থেকে? আচ্ছা নীলা, একই যুক্তি তো তোমার উপরও খাটে, তাই না? এই বাড়িতেই তো তোমার শ্বশুর থাকেন, তোমার শাশুড়ি থাকেন, সবচেয়ে বড় কথা তোমার স্বামী থাকেন, আমরা সবাই থাকি, আমরা সবাই তোমার আপন, আমাদের প্রত্যেকের সঙ্গে তোমার একটা সম্পর্ক রয়েছে। তাহলে একটা কাগজ পাঠিয়েই তো ছোটদাদাবাবু সেই সব সম্পর্ক শেষ করে দিতে চেয়েছেন। আমি কোন সম্পর্কের জোরে এখানে থেকে যাই বলুন তো? নীলা, দীপু ভুল করেছে, দীপুকে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু আমরা তো তোমার সাথে সেই একই রকম ব্যবহার করিনি। ছোট কাকি, আমরা তোমাকেই চাই, তুমি একবার আমাদের কথা ভাববে না? ছোটকা কি করলো না করলো সেই নিয়ে তুমি অভিমান করে থাকবে বলো তো? আমরা কি কেউ নই তোমার? এতক্ষণ ধরে সইটার দিকে তাকিয়ে আছে কেন? ওকে কিছু সন্দেহ করছে নাকি? ভালো করে দেখলে বুঝেও যেতে পারে। না না না, রিস্ক নেওয়া যাবে না। দীপু, আর কষ্ট পেতে হবে না দীপু, কাগজটা দাও। তার মানে দীপু, এই পর্যন্ত আমার কথাই কিন্তু ঠিক হলো। দীপু, দীপু তোমাকে এবার শক্ত হতে হবে, মনের ভেতর থেকে সমস্ত ইমোশন সরিয়ে ফেলতে হবে, নীলাকে এর যোগ্য জবাব দিতে হবে। সেটা তুমি কিভাবে দেবে সেটা নিশ্চয়ই জানো তুমি। দীপু, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করলে নীলার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। মেশো, কি হয়েছে? মাসি এসছে, তুমি তাড়াতাড়ি এসো। দীপু, কি হয়েছে? নীলা এসেছে? হ্যাঁ, সেটা তো আমি শুনলাম, কিন্তু কি বলতে এসেছে? ডিভোর্স পেপারে তো সাইন করে দিয়েছে, তাহলে নতুন করে আবার কি বলবে দীপু? বলো, নীলা কেন এসেছে, কি বলতে চায় ও আবার? জানি না, কিন্তু কিছু তো বলবে নিশ্চয়। নীলা আবার কিছু বললে তুমি সেটা কেন শুনবে দীপু? ও তো অলরেডি ডিভোর্স পেপারে সাইন করেই দিয়েছে, তার মানে নিশ্চয়ই ও তোমার থেকে কিছু একটা চাইতে এসেছে দীপু। আমার কাছে কি চাইতে আসতে পারে? টাকা, টাকা চাইতে এসেছে। ডিভোর্স হয়ে গেছে, এবার মোটা টাকার খোরপোশ দাবি করবে, আর তোমাকে সেই টাকাটা দিতে বাধ্য করবে দীপু। তার মানে ও আমার সাথে ঝামেলা মেটাতে আসেনি? হাসালে দীপু, ওর যদি ঝামেলা মেটানোরই হতো তাহলে ডিভোর্স পেপারে সাইন করার আগেই ও আসতো। আমি তোমাকে লিখে দিতে পারি ও খোরপোশ দাবি করতেই এসেছে। টাকা চাইতে এসেছে ও, আর তো নিচে নেমে গেছে। নামাচ্ছি, ওকে কি করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হয় এবার গোটা পশু পরিবার দেখবে। তুমি বড্ড মিষ্টি ছেলে গো দীপু, অল্প ওষুধেই কাজ হয়ে যায়, সারা জীবন এরকমই থেকো। কি চাই এখানে? কেন এসেছো? হ্যাঁ, আবার কি ধান্দা তোমার? কোনো ধান্দা নেই, শুধু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমার তোমার সঙ্গে কোনো কথা বলার নেই, তুমি এখন আসতে পারো। তোমার মুখটাও দেখতে আমার ইচ্ছে করছে না। এই দীপু, কি করছিস কি তুই?
প্লিজ মাথা ঠান্ডা কর ভাই। নীলা নিজে থেকে এসছে তোর সাথে কথা বলতে, আগে শোনো কি বলতে চাইছে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আর নতুন করে আমি কিচ্ছু বুঝতে চাই না। ওকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি। ওইখানে কেন এসেছে আমি সেটাও খুব ভালো করে বুঝি। ও কেন এসেছে তুই জানিস? হ্যাঁ জানি, আমি খুব ভালো করেই জানি, কিন্তু এখন এসব করে কোনো লাভ হবে না নীলা। হ্যাঁ, সব হাত থেকে বেরিয়ে গেছে। আমি আগামীকালই জেসমিনের সাথে বিয়ে করব, তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমি ওকে ডিভোর্স দেবো। আর তোমাকে আমি একবার বললাম না নীলা, হ্যাঁ বলেছি তো, তোমার মুখটা আমার দেখতে ভালো লাগছে না, যাও না, যাও এখানে চলে যাও তুমি। এই যে এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কোনো বস্তির মেয়ের জায়গা নেই। দীপু কি বললো শুনতে পেলে না? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। দীপু তোমার কোনো কথা শুনতে চায় না। কথা শোনা তো দূরের কথা, তোমার মুখটা পর্যন্ত দীপু দেখতে চায় না। শোনো নীলা, ঢ্যাঁটামি করে না কোনো লাভ নেই, চুপচাপ এখান থেকে বেরো। বেরোতে বলছি, যদি না বেরো এবার কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব। আমি এখানে আপনার সঙ্গে কলপাড়ের ঝগড়া করতে আসিনি, ছোটদাদা বাবুর সঙ্গে কথা বলতে এসেছি। কথাটা আমাকে বলতে দিন, মাথা গরম করাবেন না। একদমই ঠিক, ওরা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে। স্বামী স্ত্রী? কিসের স্বামী স্ত্রী? সত্যি বাবা, শুনে হাসিও পায়। ভুলে যাও না নীলা, তুমি আর দীপু এখন কিন্তু স্বামী স্ত্রী নও। আগামীকাল বা আগামী কয়েকদিনের মধ্যে সেই সম্পর্কে জড়াতে চলেছি আমি আর দীপু। তোমাদের সম্পর্কটা নেই নীলা, তার আগে একটা চন্দ্রবিন্দু বসে গেছে। তাই এখন আমি কথা বলবো, এই বাড়ির সব ব্যাপারে আমি কথা বলবো। আর এইখানে যদি তোমাকে দাঁড়াতে হয় তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? আমার একটা কথা শোনো, তোমাকে একটা ফ্রিতে সাজেশন দিচ্ছি, চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এটাই তোমার জন্য ভালো হবে। তোমার মতন একটা বস্তির মেয়ের সঙ্গে দীপু যে ওর সারাটা জীবন কাটাতে পারবে না, সেটা তোমার অনেক আগেই বোঝা উচিত ছিল নীলা। কারণ যতই হোক দিনের শেষে তো মেন্টালিটি আর স্ট্যান্ডার্ড ম্যাচ করার বিষয় আছে না? যদিও হয়তো তুমি এটা আগে বুঝেছিলে, বা বুঝেও হয়তো না বোঝার ভান করেছিলে, সেই জন্যই আর কেজি বলে পুরো ভামটার সঙ্গে। জেসমিন, আমি যেমন মুখ চালাতে জানি তেমন মুখ ভাঙতেও জানি। আর কেজি স্যার আমার শিক্ষক, আমার অভিভাবক। ওনাকে জড়িয়ে আর একটা কথা বললে তার ফল কিন্তু ভালো হবে না। দীপু দেখেছো তোমার সামনে নীলা কি বলছে? ওই বুড়ো ভামটার কোনো নিন্দে তো ও সহ্যই করতে পারছে না। নীলা, আমি তোমাকে আগে বলেছিলাম থেকে যেতে, কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত বদলালাম। নীলা, তুমি প্লিজ আর দাঁড়িয়ে থেকো না, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। এখানে দাঁড়িয়ে থাকলে অপমানিত ছাড়া তুমি কিছুই হবে না, এটা কেউ তোমার মূল্য বোঝে না। একবার মা বাবার সঙ্গে যদি। না, মা বাবার সাথে দেখা হবে না তোমার। ওদের অনেক অপমান করেছো তুমি, অনেক কষ্ট দিয়েছো, আর নতুন করে কিচ্ছু করতে হবে না। দয়া করে এখান থেকে চলে যাও, যাও। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি একা যাব না। ফোনটে মিষ্টিকেও আমার সঙ্গে নিয়ে যাব। নীলা, কেন মানে ওদেরকে নিয়ে যাওয়ার কি দরকার? বাবা তো ওদেরকে এখানে থাকতে দিয়েছেন। আরে না না, নিয়ে যেতে চাইছি এখন নিয়ে যাক, ওরা ওর দিদির ছেলে মেয়ে তো, যা যাও। আর তাছাড়া ওদের দায়িত্ব নিয়ে আমরা কি করব? ওদেরকে নিয়ে কি করবে না করবে সেই সিদ্ধান্ত ওই নিক। তুমিও আমাদের চলে যেতে বললে? আমি সে কথা বলিনি মিষ্টি, কিন্তু যদি তোদের মাসি তোদেরকে এখান থেকে নিয়ে চলে যেতে চায় তাহলে তাতে আমি বাধা দেব না। যা শোনার শোনা হয়ে গেছে তোদের, যা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি যা। মেজদা, এলাম।
আপনি ঠিকই বলেছেন, এখানে দাঁড়িয়ে অপমানিত হওয়ার আর কোনো মানে হয় না। পিয়া, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আমার কথা ভেবো না, আমি ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। সাবধানে যেও নীলা, যেখানেই থেকো সাবধানে ভালোভাবে থেকো। দীপু জানেও না যে ও কত বড় ভুল সিদ্ধান্ত নিল। গোগল, তুমিও এসো এসো। ডিভোর্সের নোটিশটা পাওয়ার পর তুমি তো একবার আমার সাথে কথা বলতে পারতে। তারা কি কেন সই করে দিলে কাগজটায়? হ্যাঁ, কেন? একবার তো বলতে পারতে যে তুমি ডিভোর্সটা চাও না। কেন বললে না কিছু? এত সহজে সই করে দিলে। হ্যাঁ দীপু, তুমি এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? আপদ বিদেয় হচ্ছে, বিদেয় হতে দাও। চলো। কি হলো? চলো। ফোনটে মিষ্টি, কাঁদছিস কেন তোরা? মাসি তো আছে, কাঁদছিস কেন? মাসি, আমরা কোথায় যাব? মাসি, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? দাঁড়া, আমি কোনো একটা ব্যবস্থা করছি, একটু সহ্য কর। আমরা কি আবার বস্তিতে ফিরে যাব? দরকার হলে তাই যাব, কিন্তু এই বাড়িতে আর থাকবো না। সম্মানের সঙ্গে বস্তিতে বাঁচবো। আমি তো আছি, তোরা ওসব নিয়ে চিন্তা করিস না। তোরা ভালো থাকবি, আর আমিও তোদের নিয়ে ভালো থাকবো। দরকার নেই আমাদের কারোর। জীবনে একটা কথা সবসময় মাথায় রাখবি, অন্যায় না করলে কারোর সামনে মাথা নত করবি না। সম্মান সবার রাখে। যেখানেই দেখবি অপমানিত হচ্ছিস, যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরে আসবি। মাথায় থাকবে তো? চল। নীলা, স্যার, আপনি এখানে? তুমি আমায় আসতে বারণ করেছিলে নীলা, তাই আমি তোমার সঙ্গেও বাড়িতে আসিনি। কিন্তু আমি তোমার পিছন পিছন বেরিয়েছিলাম, কারণ আমি চাইনি এই যুদ্ধটা তুমি শুধু একা লড়ো। আর তার চেয়েও বড় কথা, দেখো আমার তো জীবনে নিজের বলে কেউ নেই। আমি আর টুপু, এই দুজনই। টুপু এত অল্প সময়ে তোমাকে কত আপন করে নিল। তুমিও টুপুকে নিজেরই একজন বলে ভাবছো, তাহলে তুমিও আমার নিজেরই। নিজের লোককে এভাবে কেউ অপমানিত হতে দেখতে পারে? আমার নিজের লোকরাই তো আমাকে অপমান করে। ভুলে যাও নীলা, এসব যত ভাববে তত কষ্ট বেশি পাবে। আমার সঙ্গে এসো, ভেবো না তোমার কেউ নেই। ধরে নাও তোমার একজন দাদা আছে, দাদার বাড়িতে চলো নীলা। আমি কি তোমার বোন বলে ডাকতে পারি? স্যার, স্যার না, দাদা। আপনি আমাকে বোন ভাবলেন, আমি আপনাকে দাদা বলে ডাকবো? জানেন তো স্যার, আমার না কোনোদিন কোনো দাদা ছিল না। দিদি ছিল এক, কিন্তু সেও এখন আর নেই। আমার নিজের বলতে শুধু এই ফোনটে আর মিষ্টি, আর কেউ নেই। আছে, আজ থেকে তোমার একজন দাদা আছে, আর দাদার একজন মেয়ে আছে। পিসি, বাড়ি চলো, ওরা আমার বন্ধু, ওদের সাথে আমি খেলবো, ওদেরকেও নিয়ে চলো। আমার তো কোনো বন্ধু নেই, আজ থেকে ওরা আমার বন্ধু হবে। নীলা, আমি আর টুপু সব সময় তোমার পাশে আছি, সারা জীবন। আর কাঁদিস না বোন, কাঁদিস না। চল তোমার গাড়িতে ওঠ, চল।
আচ্ছা গোগল, কান্নাকাটি করে কি লাভ বলতো? যা হওয়ার তো হয়ে গেছে, মেনে নেবো। তুমি কেন ছোট কাকে বললে চলে যেতে? তুমি যদি বুঝিয়ে বলতে তাহলে ছোট কাকি তো যেত না। হ্যাঁ, পারতাম বুঝিয়ে বলতে, আমি জোর করলে হয়তো যেতও না, কিন্তু তাতে লাভ কি হতো? তারপর তো সবাই মিলে এই বাড়িতে ওকে দোষ দিত, অপমান করতো, অপবাদ দিত। সেটা তোদের কারো ভালো লাগতো না, আমার ভালো লাগতো। তার থেকে গেছে, ভালোই হয়েছে। ছোট কাকি আর আসবে না, তাই না? না, আর আসবে না। তবে তোদের যদি কখনো ওর সাথে দেখা করতে ইচ্ছা হয় আমাকে বলিস, আমি তোদেরকে নিয়ে যাবো। এসব তুমি কি করছো অনি? কেন করছো এসব? তুমি ওদেরকে নীলার সঙ্গে যোগাযোগ বজায় রাখার কথা কেন দিচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না জাস রেগে যাচ্ছে? তোমার ওই জ্যাসমিনের নামে আমার কাছে খবরদার সালিশি করতে আসবে না, তোমাকে বারণ করে দিলাম। আর ওকে, ওর কি রাগ হলো না, দুঃখ করলো, তাতে আমার কি এসে গেল? ওর টাকায় কি আমি খাই না পড়ি যে আমার নিজের বাড়িতে ওর কথা ভেবে আমাকে চলতে হবে? তুমি বলছিলে না তোমার চাকরির জায়গায় কি একটা সমস্যা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। তাহলে কেন চটাচ্ছ তুমি জাসমিনকে? কেন বুঝতে পারছো না? আমি নেক্সট কয়েকটা দিন, মেবি কয়েকটা মাস আমাদের জাসমিনের উপর ভরসা করে চলতে হতে পারে। তোমার যদি ওর উপর ভরসা করে বাঁচতে হয় তুমি বাঁচো। আমি আমার মেরুদণ্ড বিক্রি করে ওরকম মিথ্যাবাদের উপর ভরসা করে বাঁচতে রাজি নই, প্লিজ। মানে এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। মেজো কাকি, কিছু মনে করো না, তুমি বোকামি করছো। আমি আবার বলছি, ওই মহিলাটার সঙ্গে তুমি সঙ্গ দিয়ে অনেক বড় ভুল করছো। খুব তাড়াতাড়ি ওনার মুখোশ সবার চোখের সামনে খুলে যাবে, তখন তুমি বুঝবে ছোট কাকি ঠিক কতটা ভালো ছিল। মা, আমার স্কুল থেকে একটা চিঠি দিয়েছে, পরের সেশনে টাকা জমা দিতে বলেছে। গোগল, আমি কালকে তোমার স্কুলে গিয়ে টাকাটা জমা দিয়ে আসবো, ঠিক আছে? তুমি এসব নিয়ে একদম ভাববে না। হুম? বাচ্চাদেরকে নিয়ে মেয়েটা যে কোথায় গেল কে জানে। এসব আদিক্ষেতা বন্ধ করো তো অনি, ভাল লাগছে না, বিরক্তিকর। তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা আন্ত বেবিনা সপ্তম সুরে বা তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্ত বেবিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরী নীলা, আমি জানি তুই কিছুতেই মন ভালো করতে পারছিস না, তোর মনের মধ্যে উথাল পাথাল চলছে। আমিও তো তোর জন্য কিছুই করতে পারছি না রে। যদি কোনোভাবে তোর আর দীপুর ঝামেলাটা মিটমাট করে দিতে পারতাম। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো যোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবিনা সপ্তম সুর